নিষেধ করছি আল্লাহ। যারা বিয়ে করেছেন নতুন, যারা বিবাহিত জীবনে অতিবাহিত করছেন, তাদেরকে শুনেন গুরুত্বপূর্ণ কথা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আপনারা বলুন, সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয়, আছে না নাই? হ্যাঁ, একজনে যদি খালি দুটো মেয়ে হয়ে যায়, তাহলে স্ত্রীকে বলছে খবরদার আর ছেলেবেলে লিবি না। যদি 3টে মেয়ে হয়, তাহলে জামাইকে আপাচি লাগবে, পালসার লাগবে, আর বেটির বিয়েতে গয়না গাটি লাগবে। এরকম মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ না বলুন। বহুত আছে। আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন, নবী আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না, তাও আবার খাবারের ভয়ে, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে বলছি, এই কথাটা শুনে যান, আপনার বিবাহিত জীবন সুখের হবে। আপনি মনে করেন মেয়ে মানুষ বোঝা, তাই তো? তবে সন্তান হত্যা করা যাবে না। এবার আমি বলছি, তাহলে একটা কানা লোক, ও বিয়ে করেছে, ইচ্ছা করলে 5টা 10টা সন্তান জন্ম দিতে পারবে, পারবে না? তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি? মানুষ করতে পারবে না, সন্তান জন্ম দিবে? জি না। সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার, আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার। কথা ক্লিয়ার হয়েছেন আপনারা? হ্যাঁ না বলুন একটু। সন্তান নিলাম না, এটা একটা আলাদা ব্যাপার, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আপনি সন্তান নেবেন না কোনো কারণে, সেটা ব্যাপার আলাদা, জায়েজ আছে। তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কেমন? এবার দেখেন, হত্যা করা না নেওয়া দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন। আপনি চিন্তা করলেন স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে, আজকে 5 মাস। এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন, হাগো 2টি মেয়ে আছে, ফের 5 মাসের বাচ্চা পেটে, এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে, মানুষ করতে পারবো না, বিয়ে শাদী দিতে পারবো না। স্বামী স্ত্রী রাত 1:30টার সময় 5 মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বলছো, শামসি চলো, মালদা চলো, কালকে ক্লিনিকে যে হসপিটালে যে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে। এরকম আছে না নাই? জুড়ে বলুন আছে। যদি কেউ 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা, অর্থাৎ 4 মাসের পর কোনো বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয়, হত্যা করে দেয়, ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, মুফাসসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন পাবে না? 4টা কারণ আছে। আমি 2টি বলছি, আপনাকে 1টা 2টা বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ এদের হয়ে যাবে, এরা মানুষ হত্যা করেছে। 2 নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করে দিলেন, এর গুনাহ হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। এটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয়, এই শুনেন, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনেলেন। হাদিসে এসেছে, কোনো বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসে কোনো বাচ্চার যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায়, তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তখন স্বাভাবিক মানুষ হয়। দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানা গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনার হ্যাঁ না বলবেন না গো? বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহু ফুঁকে দেওয়া হয়েছে। তার মানে এখন আপনি যেমন মানুষ, তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয়, তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে কিনা বলুন? বুঝতে পেরেছেন আপনার? এবার
ক্লিয়ার হলেন তো? এজন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি ওপেন করতে চাইছি না, ছোট বাচ্চা আছে ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন, এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে বাচ্চা হত্যা করার গুনাহ থেকে বেঁচে যাবে। তাই আল্লাহ 3 নম্বর বলছেন, সন্তান হত্যা করবে না রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এর উপরে আর একটা কথা বলে আপনাকে আমি আরেকটু আগে নিয়ে যাব, কথাটা শোনেন। আজকে আপনার একটু ইমানের তরফ থেকে বলেন, অন্তর থেকে বলেন, ইমানের সহিত। মেয়ে যদি বেশি হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না? জোরে বলুন, হয় না? ইমানের সঙ্গে বলুন, হয় না? হয়। মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা। আল্লাহর কসম করে বলছি, এই ঘটনাটা আপনি শোনেন। মহিলা মানে হলো বাড়ির জন্য বরকত। সুবহানাল্লাহ বলুন। মেয়েরা কি বললাম? বাড়ির বরকত। প্রমাণ নেবেন? তাহলে এই ঘটনা শুনেন, আপনার কাজে লাগবে। আল্লাহর রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো না? আসতো কিনা? একটা লোক ভিক্ষা করছে মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী বলছেন, তুমি ভিক্ষা করছো কেন? লোকটা বলছে, গরিব মানুষ, কিছুই নাই। বলে, না কিছুই নাই। বলে, আছে চাদর। কি আছে বলুন? চাদর। আল্লাহ রসুল চাদরটা নিলেন। রতোয়ার মুসলমান মসজিদে নবীজি চাদর নিয়ে দাঁড়িয়ে বললেন, এই চাদরটা বিক্রি হবে, কে কত দাম দিবে বলো? ও বলছে 3 টাকা দিব, ও বলছে 5 টাকা দিব। আল্লাহ রসুল বলছে, টাকাটা দাও। 5 টাকা দিয়ে, কথার মানে বলছি, চাদর বিক্রি করে দিয়ে ওকে একটা কুড়োল কিনে দিল। আবু দাউদ নাসের হাদিস। এই কুড়োল দিয়ে রসুল বললেন, তুমি লকড়ি কাটবে, লকড়ি কেটে বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। এটা পথ বের করলেন কে? এটা নবী। তা আল্লাহ রসুলের কাছে এরকম সমস্যা দেখেন, একটা খালি শোনাবো আপনাকে। একটা লোক এসে বলছে, হুজুর খুব গরিব মানুষ, দিনে 3 বেলা খেতে পাই না, 1 বেলা খাই, আমার জীবনে কোনো উন্নতি নাই, বরকত নাই। কেন নাই? এই সমস্যাটার সমাধান চাই। রসুল বলছে, গরিব মানুষ বরকত হয় না? বলে, না। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি বিয়ে করেছ? লোকটা বলছে, না বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন, ওই জন্যই তোমার বরকত হয় না, বিয়ে করো গা, তোমার বরকত হবে। বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ না বলুন। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো? বলছে, বিয়ে করলে বরকত হবে? বলে, হ্যাঁ হবে। এই লোকটা নবীর কথা শুনে যে বাড়িতে বিয়ে করলো, 2 বার খায় না, 1 বার খায়। রসুলের কথা মোতাবিক বিয়ে করলো, 1 বারও খায়, ওই খাবারটা ওর স্ত্রী খায়। ওর স্ত্রী 2 বার না খেয়ে থাকে, 3 বেলায় খেতে পায় না, এখান সেখানে যেখানে সেখানে যা পায় তাই খায়। আপনার বলুন, বরকত কমলো না বাড়লো? বলুন, কমে গেল তো রাগ উঠবে না? লোকটা রেগে 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 আল্লাহ রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো খায়ের বরকত হয়নি, আমার কোনো বরকত নাই, আমার বরকতের চাকা উল্টা ঘুরছে। বলে, কেন? বলে, না খেয়ে আছি। আল্লাহ রসুল বলছে, এই তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, জি আমি বিয়ে করেছি। তারপরে বরকত নাই? বলে, না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে, বিয়ে করার পর তো বরকত হবে, বিয়ে করেছো বরকত হয়নি মানে? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। আর বিয়ে করবে? আপনার মন বিয়ে করবে? তখনও কান ধরে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর মাফ করেন, আর লাগবে না, আর বড় লোক হতে চাই না, 1 বিয়ে করে বুঝে লেছি কত জ্বালা, আর বিয়ে শাদী করতে পারো না, চললাম। আল্লাহ রসুল বলছেন, তুমি দাঁড়াও, তুমি বিয়ে করো গা, তোমার বরকত হবে। লোকটা বলছে, জি না বিয়ে করো না। না বিয়ে করো, তোমার বরকত হবে। রসুলের কথা শুনে বলছে যে বিয়ে যখন করতে বলছেন, ঠিক আছে বিয়ে আর একটা করবো। আর একটা বিয়ে করেছে, বেচারা 2 স্ত্রী ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, না খেয়ে রেখেছে। আচ্ছা আপনারা আর একবার বলুন, বরকত বাড়লো না কমলো? এবার রাখবে না বাড়বে? হ্যাঁ, আর ও রেগে গেছে। এবার লোকটা আবার রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো উন্নতি নাই, না খেয়েছি, স্ত্রীরা আমাকে বের করে দিয়েছে, সমাধান চাই। আল্লাহ রসুল বলছে, তুমি আরো বিয়ে করেছিলা? জি, 2টা বউ বাড়িতে আছে। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে, 2টা বউ, তাও তোমার বরকত হলো না? আল্লাহ রসুল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে, তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা আপনারা বলুন, বিয়ে করবে? লোকটা আর কোনো কথা না বলে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, চললাম।
আর সমাধান লাগবে না। আল্লাহর নবী বলছেন তুমি বিয়ে করো, তোমার বরকত হবে, মহিলারা বাড়ি বরকত। এটা আপনাকে প্রমাণ করতে চাই। শোনেন, আল্লাহ রাসূল বারবার বলছে বিয়ে করো। লোকটা বলছে না হুজুর বিয়ে করবো না, খুব কষ্টে আছি, আর বিয়ে করবো না। বারবার যখন নবী বলেন বরকত হবে, তখন লোকটা বলছে মরেই তো কিছু, তো বিয়ে করে মরি। আর একটা বিয়ে করে নিল, আর রসুলের কাছে আসলো না। অনেক দিন পর নবীজির সঙ্গে দেখা হলো। আল্লাহ রসুল তখন বলছে কি ব্যাপার, দুদিন পর 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 রেগে 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 চলে আসছিলে, আর হঠাৎ তুমি নাই হয়ে গেলে কি ব্যাপার? তখন বলছে হুজুর এখন বর্তমানে আমার যে অবস্থা মোটামুটি নরেন্দ্র মোদীর মতন ব্যাপার। রসের অঙ্ক কি করে মিলল? ইয়া রাসূলুল্লাহ, প্রথম মেয়ে বিয়ে করলাম, বাড়ির বরকত কমে গেল, না খেয়ে থাকলাম। দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল নবী গো, কোনো বরকত হলো না। আপনার কথাই যখন 3 বিয়ে করলাম, তৃতীয় মেয়েটা, তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা চাটাই বুঝেন কিনা? চাটাই বলে কি বলে? চাটাই বলে, অনেক জায়গায় পাটি বলে। নবী গো, তৃতীয় মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। এখনকার মেয়েরা জানে না, আগেকার মেয়েরা জানতো, চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। এখন ওর দেখে দেখে আমার আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বুনিয়ে বিক্রি করে, আর আমি পায়ের উড়ে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বরকত বললো কি বললো না? সুবহানাল্লাহ বলুন। বরকত বললো না? তার মানে এখন যার বরকত হবে না, খালি ঘনে ঘনে বিয়ে করো নাকি? কালকে রত থানাতে আমাকে বানবে যে তুমি মুলবি তুমি কি বলেছ। এটা রসুলের জন্য নিয়ামত ছিল, মুজিজা ছিল। বলতে চাইছিলাম মহিলা বাড়ির বরকত। যেদিন বাড়ির মেয়েটা বাড়ি থেকে বিয়ে হয়ে যাবে, মনে করতে হবে বাড়ির বরকত কমে গেল। স্বামীর ঘরে গেল, তার বাড়িতে বরকত বাড়বে বলে। কেন? ওই মেয়েটার যা রুজি আর স্বামীর মাধ্যমে তার বাড়িতে আসবে। অতএব এজন্য আল্লাহ বলছে মেয়ে হয়েছে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। 4 নাম্বার শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ভাইরা আমার, 2 মিনিটে শুনেলেন এই কথাটা। 4 নাম্বারটা আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ গুনার কাজের কাছে তোমরা যাবে না। প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, কারণ আমি আল্লাহর কাছে গোপন বলতে কিছু হয় না। রাত 1:30টার সময় এই বাগান গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন, আম গাছের আম দেখে লোভ হলো, চুরি করলেন, কেউ দেখতে পেল না, আপনি বড় খুশি। কিন্তু আল্লাহ বলছে হতভাগা, সারা পৃথিবী ঘুমিয়েছিল, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পাই রে বান্দা। অতএব আমার কাছে গোপন করা যায় না। এজন্য আল্লাহ বলছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ গুনার কাজের কাছে তোমরা যাবে না। 5 নাম্বারটা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। হে পৃথিবীর লোক, মানুষ মারার করবে না। আজকে পৃথিবীতে ডাল মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। আমি আব্দুর রহমান বলিষ্ঠ কণ্ঠে সোশ্যাল মিডিয়ার সামনে বলছি, শুনে নাও। ওপেন ক্যামেরার সামনে বলছি, শুনে নাও। মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, পারে না। ইসলাম কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয়নি। কুরআন বলছে, শুনে নাও, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা আও কুতিলান নাসু জামিআ। আল্লাহর কোরআন বলছে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মার্ডার করে, গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে, ওই পাপ তার আমলনামায় দেওয়া হবে। অতএব মানুষ হত্যা করা সন্ত্রাসী কাজ ইসলাম সমর্থন করে না। তাই আল্লাহ 5 নম্বর বলছে মানুষ মার্ডার করবি না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। ভাই, এই হকের সঙ্গে কাকে মারা যায়
এটা আপনাকে বুঝাচ্ছি। 1টা বেজে 10 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট হলো। আপনারা যারা চলে গেছেন, যারা আছেন, আমি আপনাদের আরো 5টা আছে, তো আরো 1 ঘন্টা নিলে আপনারা ধৈর্য ধরতে পারবেন না। এখন মাত্র 5 নম্বরে এসেছে, আরো 5টা আছে, তো আমি অতক্ষণ সময় নেব না। আপনাদের টোটাল যেতে এটা একটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কিছু চাইবো, তার মানে আপনারা পালাবেন তা না। এখনো 5টা আছে, ধৈর্য ধরেন। আপনাদের কাছে আর মাত্র ওই আধা ঘন্টা 25 মিনিট টাইম চাইছি, দেবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা সবাই একবার ইনশাল্লাহ বলুন। পেছনের লোকগুলো বলুন ইনশাল্লাহ। এই বলতে বলতে দেখেন 4টা লোক দাঁড়িয়েছে, ওই যে একটা, এই যে একটা, ওই যে একটা। ভাই আপনারা আধা ঘন্টা 25 মিনিট, আধা ঘন্টা টাইম বসেন, যান আল্লাহর রাস্তায় 25 মিনিট বসেন, তাহলে হয়ে যাবে। আমি আয়াতটা গোটাবো, আর এটা একটা মাদ্রাসা জালসা। ভাই আপনাদের আর একটা কথা বলছি, আপনি যদি টাকা না দেন, আপনার গলা ধরে কি আমি কলার ধরে নিতে পারবো? কেউ পারবে না। ওটা তাহলে এটা দানের ব্যাপারটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ভয় খাওয়ার কি আছে বাবা? অনেক জায়গাতে খালি দানের কথা বললেই লোক উঠে চলে যাচ্ছে, মনে হচ্ছে বাপরে কত বিপদ। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আপনাদের কাছে আর 25 মিনিট টাইম চাইছি, বসবেন সবাই, বলুন ইনশাল্লাহ। 5টা বললাম আর 5টা বলছি, আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি। আমার মা, আমি খালি 5টা গুনিয়ে দিব, তারপরে একটু মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের জন্য, আমরা মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য বর্তমান বাধ্যতামূলক হয়েছে। আমরা